আয়াত ৫৫ إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون অনুবাদ তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ, যারা সালাত কায়েম করে, জাকাত দেয় এবং তারা বিনত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে মুসলিমদের গভীর বন্ধুত্ব ও বিশেষ বন্ধুত্ব যাদের সাথে হতে পারে তাদের গুণাগুণ বর্ণনা করা হচ্ছে। বলা হয়েছে, প্রথমত তারা পূর্ণ আদব ও শর্তসহ নিয়মিত সালাত আদায় করে, দ্বিতীয়ত স্বীয় অর্থ সম্পদ থেকে জাকাত প্রদান করে, তৃতীয়ত তারা বিনম্র ও বিনয়ী। তারা স্বীয় সৎকর্মের জন্য গর্বিত নয়, তারা মানুষের সাথে সদ্ব্যবহার করে। ২ নং ফুটনোটের বিবরণ। ফাইরুজ আদ-দাইরামি বলেন, তার সম্প্রদায় ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের প্রতিনিধি পাঠালেন। তারা এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা তো ঈমান এনেছি, এখন আমার বন্ধু অভিভাবক কে? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল। তারা বলল, আমাদের জন্য এটাই যথেষ্ট এবং আমরা সন্তুষ্ট। ৩ নং ফুটনোটের বিবরণ। আয়াতে উল্লেখিত ওয়াহুম রাকিউনা এ রকউ শব্দের কয়েকটি অর্থ হতে পারে। কোনো তাফসিরবিদ বলেন, এখানে রুকু অর্থ পারিভাষিক রুকু, যা সালাতের একটি রুকন, অর্থাৎ আর তারা রুকুকারী। ফতহুল কদির। এটা যেমন ফরজ সালাতের সাধারণ রুকু উদ্দেশ্য হতে পারে, তেমনিভাবে নফল সালাত আদায়কারী অর্থেও হতে পারে। বাগভি ও জালালাইন। পক্ষান্তরে অধিকাংশ মুফাসসিরের মতে এখানে রুকু বলে বিনম্র ও খুশু খুজু সম্পন্ন হওয়া বোঝানো হয়েছে। ইবনে কাসির ও সাদি। প্রথম অর্থের ক্ষেত্রে ওয়াওটি আতফের জন্য, আর দ্বিতীয় অর্থের ক্ষেত্রে ওয়াওটি হাল বা অবস্থা নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়েছে। ইবনে কাসির এ অর্থটি গৌণ বিবেচনা করেছেন।